মন্ত্রী উড়িয়ে দিক, সব কাজ মুখ্যমন্ত্রী করুক, বিচারকের কাজ করুক, উকিলের কাজ করুক, ইনভেস্টিগেশনের কাজ করুক এবং জাজমেন্টেরও কাজ উনিই করুক। সর্বোচ্চ কথা হচ্ছে নিশ্চয় একজন নাবালিকাকে যেইভাবে নির্মমভাবে ধর্ষণ করে নাবালিকাকে যেইভাবে খুন করা হয়েছে, এর আমি তীব্র নিন্দা, আমরা সবাই এর তীব্র নিন্দা জানাচ্ছি। কিন্তু বিচার কি সেই নাবালিকা পাচ্ছে বা পাবে, সেটা কি করে বুঝবো? সেটা তখনই বোঝা যাবে যে দোষী সাব্যস্ত হওয়ার পর যদি তাদের হ্যাং হতো, তাদেরকে যদি, যেটা ভারতীয় দণ্ডবিধিতে আছে সেই দণ্ডবিধি অনুসারে তাদের সাজা হতো, তবেই গিয়ে আমরা মনে করতাম যে বিচার হলো। কিন্তু এই যে এনকাউন্টারের মাধ্যমে একটা ওপেন জঙ্গল রাজ, দেখুন, যখন কোনো আইনের শাসন, রুল অফ ল থাকে না, রুল অফ ল ধ্বংস হয়ে যায়, আইনের শাসন ধ্বংস যেখানে হয়ে যায়, প্রক্রিয়ার মাধ্যমে চলে না, তখন সেখানে মানুষ কনফিউজ হয় এবং কনফিউজ হওয়ার সাথে অরাজকতা সৃষ্টি হয়। অর্থাৎ একটা নির্দোষ ছেলে আপনাকে কালকে মার্ডার করে বলবে, একটা মামলা দিয়ে বলবে এ ছিল বা পালাতে গেছে, মেরে দিয়েছে। তো এনকাউন্টারে আমার অনেকগুলো কোয়েশ্চেন আছে। যে ক্রিমিনাল ট্রায়াল প্র্যাকটিস করার ক্ষেত্রে যা অভিজ্ঞতা আমার, তাতেও বলতে পারি যেইভাবে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট পর্যায়ে প্রপোর্শনেট হতে হবে। এনকাউন্টারে যখন কেউ যদি সত্যিকারে যায়, তো গুলিটা এমন জায়গায় মারতে হবে যে মারা না যায়, পায়ে লাগবে। কিন্তু তা কি করেছে পুলিশ? মানে পুলিশের অভিপ্রায় বা উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর সেই বাণীরই প্রতিফলন তো নয়, যে বাণী উনি বা বিরোধী দলনেতা হিসেবে সংবিধানের শপথ নিয়ে বিরোধী দলনেতা হিসেবে যে বাণী উনি রেখেছিলেন। কী বাণী রেখেছিলেন? সকালে ধরবো, বিকেলে খরচা করব। এর মানে হচ্ছে সে ধ্বংস করতে চাইছে, সে নষ্ট করতে চাইছে, সে শেষ করতে চাইছে, ভারতীয় বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে খতম করে দিতে চাইছে। ভারতীয় বিচার ব্যবস্থাকে, তাহলে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিন, আদালতকে উঠিয়ে দিন। না, যদি উঠাতে না পারেন তাহলে আদালতের সে প্রক্রিয়ায় আস্থা রাখতে হবে। আর যে আস্থা নাই থাকে, হতে পারে আদালতের প্রক্রিয়ায় অনেক সময় আমরা অনেক কিছু লেচেস দেখি, কিন্তু সে আদালতের প্রক্রিয়াটাকে রিফর্ম করার জন্য প্রচেষ্টা সরকারকে চালাতে হবে। সাধারণ মানুষকে আন্দোলনের মাধ্যমে দাবি এবং ডিমান্ড রাখতে হবে। দেখুন, অভিযুক্ত কাকে বলবে? পুলিশ বলবে, ইনভেস্টিগেশন পুলিশ করবে। কে অভিযুক্ত সেটা পুলিশ বলবে। সে বলেছে আমি ছিলাম, কিন্তু সে যেভাবে একের পর এক নাম নিচ্ছিল, সেই নামগুলোকেও কি কোথাও না কোথাও সেই নামগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য তাকে মার্ডার করার দরকারই ছিল না। তার কাছে অনেক তথ্য পাওয়া যেত, কিন্তু সেই তথ্য কি সরকার সম্পূর্ণভাবে ডেস্ট্রয় করে দিতে চাইলো, ধ্বংস করে দিতে চাইলো, তথ্যকে নষ্ট করে দিতে চাইলো? আমার তাই মনে হচ্ছে। এটা এনকাউন্টার মানে হচ্ছে সরকারের ব্যর্থতা। হ্যাঁ, স্টার্ট, এবং এটার সভ্য সমাজের সমস্ত সভ্য নাগরিককে এই এনকাউন্টারের বিরুদ্ধে বলতে হবে, তার বিরুদ্ধে নিজের রায় রাখতে হবে, দরকার পড়লে ডিমান্ড রাখতে হবে, দরকার পড়লে আন্দোলন করতে হবে। এইভাবে করা চলে না, এইভাবে হতে পারে না, এইভাবে সরকার চালাতে পারে না। কারণ এই প্রক্রিয়া যদি খুলে যায়, এটা যদি একটা মানুষকে ছুট দেয়, সরকারকে আমরা ছুট দিয়ে দিই, তাহলে পুলিশের হাতে একটা অস্ত্র আমরা তুলে দিচ্ছি, যে অস্ত্রের মাধ্যমে ঘুরপথে আইনের পোশাক পরে মার্ডার করার অধিকার, গুন্ডামি করার অধিকার আমরা তুলে দিতে পারি না। আর আমি একজন আইনজীবী হয়ে কখনোই এটা বলতে পারি না, এবং ভারতীয় কোনো নাগরিককেও বলা উচিত না যে এনকাউন্টারকে কখনো জাস্টিফায়েবল না। এনকাউন্টার ইজ নট জাস্টিফায়েবল। অলওয়েজ আমরা এনকাউন্টারকে বিরোধিতা করতে হবে, এনকাউন্টারের অ্যাগেনস্টে যেতে হবে। যারা বিচারের দাবিতে যারা আন্দোলন করছিল ওই বারাইপুরে, তাদেরকে সব গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে 40 জনকে গ্রেপ্তার করা হয়। যদি মব লিঞ্চিং করতে গিয়ে, মব লিঞ্চিং হয়েছে, যদি জনরোষে কেউ মারা গেছে, জনরোষেও মব লিঞ্চ করে দেওয়াটাও ঠিক না।
তো ওটা যদি ইনভেস্টিগেশন করে ঠিক আছে, কিন্তু সাধারণ যারা আন্দোলনকারী তাদেরকে অ্যারেস্ট করা মোটেই ঠিক নয়। এবং তাদেরকে অ্যারেস্ট করা মানে হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করার কোনো রিজন নেই। আন্দোলন করা সাংবিধানিক অধিকার। হ্যাঁ, মব লিঞ্চের সঙ্গে যারা লিঞ্চিং করেছে, যারা মেরেছে, যারা মেরে ফেলে দিয়েছে একটা মানুষকে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু কোনো সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে উইদাউট এনি রিজন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অনুচিত, এবং শুধু অনুচিত নেই, কাম্য নয়, এবং এর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। নাগরিক সুস্থ সমাজ, যারা মানবাধিকার কাজ করে, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদেরকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। তবেই গিয়ে এই সরকারকে, সরকারের অধ্যতাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। এই আজকের যে তাজা খবর, আলিপুরদুয়ারে একটা ছোট নাবালিকা এ ধরনের খুন করে, ধর্ষণ করে আদিবাসী মহিলাকে পানি ফেলে দেওয়া, এটা বন্ধ কীভাবে করে? এর বন্ধ করার জন্য দুটো থিওরি। একটা হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্টের এই যে স্পেশাল কোর্ট তৈরি করা, যেখানে এই ধরনের মামলাগুলো দ্রুততার সহিত, জাস্টিস হারিড, জাস্টিস বারিড, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। হয় না। আজান হচ্ছে? তাই এসআইআর হোক, রেশন কার্ডে নাম কাটা হোক, কাজ পাওয়া না পাওয়া হোক, বা সরকারি কর্মচারীদের ফিরে আপনি কিছু বলতে পারবেন না, আপনি ফেসবুকে লিখতে পারবেন না, আপনি মিটিং মিছিলে যেতে পারবেন না, তার হুলিয়া হোক, এসব কিছুর বিরুদ্ধে লড়াই করা যায় আর লড়াইয়ে জেতা যায়। শুধু একসাথে থাকতে হবে। আর যেটা শুরুতে বলেছিলাম সেটাই, যদি ওদের ওই জুতোগুলোতে পা গলিয়ে দিই, তখন আমাদের আর এই জুতো পরতে ওরা আসবে না। আর আমরা যদি আমাদের এই জুতোতে, আমাদের এই শর্তে ওদেরকে আসতে বাধ্য করতে পারি, তো ওদের জুতো পরে আমরা খেটে খাওয়া মেহনতি মানুষেরা যেমন 2 মিনিট দৌড়াতে পারবো না, আমরা আপনাদেরকে এটা অভিজ্ঞতার ভিত্তিতে, সাহসের উপরে ভরসা করে, বিশ্বাস, আস্থা, নিজেদের পার্টির মতাদর্শের নেতৃত্বদের উপরে ভরসা করে বলছি। লিখে রাখুন, পাড়াতে, এলাকাতে, এই তো ভোট পেরিয়েছে, কোনো ভোট নেই। পশ্চিমবঙ্গের মানুষ কাকে ভোট দেবেন, এই এলাকার মানুষ আগামী দিনে কাকে ভোট দেবেন, পঞ্চায়েত মানুষের তৈরি করবেন কি করবেন না, সেটা সময় বলবে, সময়। কিন্তু রুজি রুটির প্রশ্ন